আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ফ্রিপিক থেকে কিভাবে ভেক্টর ফাইল নিয়ে আপনারা খুব সহজে এডিটিং করবেন এবং সেটাকে বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন। লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন, বিজনেস কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো এবং ফেসবুক পোস্ট বা টুইটার বা ইনস্টাগ্রাম পোস্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে গুগলে আসতে হবে, গুগলে আসার পরে ফ্রিপিক লিখতে হবে। ফ্রিপিক লেখার পরে এরকম একটা সাইট পাবেন আপনি, এই যে এরকম সাইট। এই সাইটে আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এরপরে যদি আপনি এখানে লেখেন যে লোগো, LOGO, লোগো, লোগো লিখলে এখানে সব লোগো আপনার সামনে চলে আসবে। এই যে আপনার সামনে সবগুলো লোগো হাজির হয়েছে। এই লোগোগুলো আপনি সব এডিটিং করতে পারবেন। এখানে যদি আপনি ভেক্টর ফাইল সিলেক্ট করে দেন এবং এখানে যদি ফ্রি পিক দেন, ফ্রি পিক সিলেক্ট করে, সরি, এখানে যদি ফ্রি সিলেক্ট করে দেন এবং এখানে ভেক্টর, এখানে ফ্রি, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি এখান থেকে যে লোগোগুলো পাবেন এগুলো সব ফ্রিতে এবং এগুলো সব এডিট করতে পারবেন। তো এগুলো এডিট করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ক্লিক দিতে হবে। যেমন এই লোগোটা যদি আপনি এডিট করতে চান, এটা যার লোগো, সে বুঝতেই পারবে না যে আপনি আসলে ফ্রিপিক থেকে নিয়েছেন। এখান থেকে ডাউনলোড, 3 থেকে 4টার বেশি ফ্রি ডাউনলোড আর করতে দিবে না, অন্যগুলো কিন্তু পেইড। এখান থেকে যে ফ্রি ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে না, তো ডাউনলোড হয়ে এরকম জায়গায় আসবে না। তো আমি এখান থেকে কি করেছি, আমি এখান থেকে গ্রাফিক ডিজাইনের এই ডিজাইনগুলো আমি নামিয়েছি। তো কি করে ডাউনলোড করেছি সেটা আপনাদেরকে দেখালাম। এরপরে হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার সামনে এটাকে আমি ইলাস্ট্রেটর ফাইলে ওপেন করব, অথবা চাইলে আমি ফটোশপ ফাইলে ওপেন করে কাজ করতে পারি। ইলাস্ট্রেটর ফাইলে আমি ওপেন করলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমি এটাকে এডিটিং করব খুব সহজে। এখানে আমি এটা আসলো, এটা আসার পরে আমি এগুলাকে, এই যে দেখেন, ক্লিক করলে কিন্তু এগুলো সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এগুলো সব কিন্তু খণ্ড খণ্ড সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা খণ্ড চাইলে কিন্তু আলাদা আলাদা এখানে আলাদা আলাদা করে দিতে পারবো। এই যে এখানে ছিল, এখানে চলে গেছে। কন্ট্রোল+Z দিলে আমার পূর্বের জায়গায় ফিরে আসবে। ঠিক আছে, এটাকে চাইলে আপনি একটু ছোট করে দিলেন, আপনার ইচ্ছা। আবার চাইলে পূর্বের অবস্থানে দিয়ে দিলেন। ঠিক আছে, এগুলা ডিজাইনও আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তো এত আমি দেখাচ্ছি না, জাস্ট শেখার জন্য অল্পটি দেখাচ্ছি। তো আমি যেমন লিখলাম এখানে, এখানে হচ্ছে আমি সাপোজ বাংলা লিখবো, এখানে ইংরেজি আছে, অথবা ইংরেজি লিখলাম, যদি মনে করি যে ইংরেজি লিখবো, ইংরেজি লিখলাম। এখানে আমি ফন্ট সিলেকশন করলাম, আমি লিখলাম, যেমন ওয়ার্ল্ড আছে, আমি লিখলাম সাকসেস, আমি সাকসেস লিখলাম। লেখার পরে আমি চাইলে ওটার কালারটাকে পরিবর্তন করে দিতে পারবো। ওটার কালার যদি আমি অন্যটা কালার দিতে চাই, যেমন আমি যদি এই কালারটা দিতে চাই, তাহলে আমি এই কালারটা কিন্তু দিতে পারবো, যে আমার কালার চলে আসে। এটা আর কি এভাবে চেঞ্জ করা যায়। আর এটা যদি আমি এখন বাংলা করতে চাই, যেমন এখানে এই যে গ্রাফিক ডিজাইন লেখাটাকে যদি আমি বাংলা করতে চাই, তাহলে আমাকে এখানে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমার আগে ফন্ট সিলেক্ট করতে হবে। যেমন আমি সিলেক্ট করলাম শামীম চলম দিকে, শামীম চলম দিকে আমি প্রথমটা দিলাম, তারপরে হচ্ছে আমি এখান থেকে বাংলা করে দিলাম। এরপর আমি লিখলাম গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন। আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দিলাম। আমি যদি মনে করি এটা যে কালার আছে এই কালার থাক। এরপরে হচ্ছে আমি এটাতে আমি লিখলাম ডিজাইন, ইংরেজি উঠতেছে। আমার এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেওয়া লাগবে, তার আগে আমার বাংলাটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এখান থেকে শামীম চলন থেকে আমি এটা দিয়ে দিলাম ফন্ট, এটা আমার পছন্দের একটা ফন্ট। এরপর হচ্ছে ডিজাইন, আমি দিলাম গ্রাফিক ডিজাইন। ব্যাস, আমি যদি এটাকে একটু ধরে নিচে নামাতে চাই, তাহলে হালকা একটু নিচে নামাই দিতে পারবো। এই যে, আবার আমি যদি মনে করি যে গ্রাফিক্স ওরকম থাক, ডিজাইনটা একটু ভিন্ন কালার হোক, সাপোজ গ্রাফিক ডিজাইন একটু ভিন্ন কালার করতে পারবো। আমি যদি বলি আরও একটু নিচে নামবে, এটা এরকম থাকবে, বাস এটা আরও একটু নিচে নামবে।
এরপর আমি যদি মনে করি এটার কালারটা এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম। আমি বলি এটার কালার একটু ভিন্ন দিব, কালার ভিন্ন যদি ইয়েলো দিই, ইয়েলো দিলে কেমন দেখা যায়। ইয়েলো এটার সাথে মানাচ্ছে না, ইয়েলো মিশে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। এটার সঙ্গে কোনটা মানাতে পারে, এটার সঙ্গে যদি রেড দিই তাহলে কেমন হবে। হ্যাঁ, রেড দিলে মোটামুটি মানাচ্ছে। গ্রাফিক ডিজাইন, তো আমি এটা এরকম দিলাম, এটা একটু উপরে উঠে গেছে, আমি চাইলে ওটাকে ধরে একটু নিচে আনতে পারবো। এটাকে ধরে একটু নিচে আনি হালকা, এটা একটু লাইন পাশে একটু নিচে আরো কি দিয়ে নিয়ে আসতেছি, জাস্ট এরকম। এরপর আপনি চাইলে অন্য কোনোটা যদি চেঞ্জ করতে চান তাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। অন্য কোনোটা যদি চেঞ্জ করতে চান, গ্রাফিক ডিজাইন, এরপরে যদি আমি মনে করি যে আমার লোগোটা বসায় দিব, তো বসায় দিতে পারবো। বা অন্য কোনো কাজ করতে চাইলে এখানে যেমন টি লেখা আছে বা অন্য কিছু লেখা আছে, সেগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, কোনো কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তা কিন্তু আমি খুব সহজেই সব কিছু চেঞ্জ করতে পারবো। এটার ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক দেবো, ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে আমাকে। আমি এখানে একটা কালার সিলেক্ট করে দিই, যেমন আমি যদি এটা দিয়ে দিই পুরো ইয়েলো কালার, পুরো ইয়েলো কালার দিলে এটার সঙ্গে আমার মিশে যাবে সম্ভবত। দেখি, এই যে ইয়েলো কালার দিলে এমন এমন। তো এটা থাকে ইয়েলো কালার, মোটামুটি ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা থাকে। আমি লোগোটাকে আবার একটু নিয়ে আসি, ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল প্লাস হিট, আমি লোগোটাকে ধরে বাম পাশে নিয়ে গেলাম, অথবা আমি ধরে এখানে বসে দিলাম। আমি চাইলে আর একটু ছোট করে দিতে পারি, আর একটু উপরে উঠে দিলাম। ঠিক আছে, এখন ঠিক আছে। আমি কিন্তু এগুলো চাইলে চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা দাগ বা প্রত্যেকটা পয়েন্ট। এটাকে আমি এখন সেভ করবো। তো সেভ করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফাইলে আসতে হবে, দেন এক্সপোর্ট নামে একটা অপশন পাবো, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে ক্লিক দিলাম। এখানে আমি লিখলাম গ্রাফিক্স বা গ্রাফিক ডিজাইন, আমার বাংলা হচ্ছে, আমি এটা দিয়ে দিই। গ্রাফিক্স ডিজাইন ভেক্টর, ভেক্টর দিলাম সাপোজ। এখানে হচ্ছে জেপিজি রেখে দিলাম। আমি এখানে মনে করেন ইতে সেভ করব, ইতে সেভ করলাম, এই যে এক্সপোর্ট। এখানে হচ্ছে আমি 10% দিলাম, ম্যাক্সিমাম দিলাম, ওকে। এখানে যেমন আছে এমন থাকলো। এরপরে হচ্ছে আমি এখান থেকে ওকে করে দিলাম, বাস। এখন আমি এটাকে মিনিমাইজ করে দেখবো আমারটা সেভ হয়েছে কিনা। আমি এখানে আসলাম, এখানে আসার পরে এখান থেকে আমি দেখবো এখানে চলে আসছে কিনা। গ্রাফিক ডিজাইন ভেক্টর, আমি এটাকে কেটে দিতে পারি, সবগুলোকে কেটে দিতে পারি। এরপর আমি এখান থেকে ওপেন করতে পারি, করার পরে ইতে, ইতে আসার পরে গ্রাফিক ডিজাইন ভেক্টর, ডিজাইন ভেক্টর যদি লিখি, এই যে আমাদের এটা চলে আসছে। আমরা প্রিভিউ করে দেখি একটু কেমন হলো। এই যে আমাদের লোগো আছে, এটা সাকসেস লিখছি, গ্রাফিক ডিজাইন, বাস। এটা খুব ভালো দেখা যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। এবং এখান থেকে আপনারা যদি যতগুলো লোগো এডিট করতে চান, এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এবং ফ্রিতে লোগোগুলো এডিট করতে পারবেন, বিজনেস কার্ড চালিয়ে এডিট করতে পারবেন। এবং এমনকি যে কোনো ধরনের পোস্ট, যেমন আমি এখানে গ্রাফিক ডিজাইন লিখছি, গ্রাফিক ডিজাইন লিখতে হবে এমন না, অন্য অন্য যে ডিজাইন, যেমন আপনি ওয়েব ডিজাইন লিখতে পারেন, তো ওয়েব ডিজাইন লিখলে এখানে ওয়েব ডিজাইন চলে আসবে, এই যে। তো আপনি এখান থেকে ওয়েব ডিজাইনগুলো নিয়ে এডিট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে আপনি সব ধরনের পোস্ট নিতে পারবেন এবং সব ধরনের কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন এবং আমাদের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে।
তো আপনারা একটু শেয়ার করবেন, লাইক দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কি ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে অবশ্যই বলবেন।